কলকাতার শুভ নবমী কেমন আছো বলো? মায়ের আশীর্বাদে আমিও ভালো আছি, সবাই ভালো থাক, এটাই প্রার্থনা। বলবো যে প্রত্যেক বছরই তো এই পুজোটা নতুন কিছু করে, এবার সব থেকে প্রয়োজনীয় জিনিস বৃক্ষরোপণ, সেটা নিয়ে এই পুজোটা একটা বার্তা দিতে চলেছে। কি বার্তা থাকছে প্যান্ডেলের মধ্যে? বার্তা এটাই, 2025 বিশ্ব পরিবেশ দিবস। সেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পল্লীকল্যাণী সার্বজনীন দুর্গোৎসব কমিটি গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ, এই গাছকে সামনে রেখে আজকে রাজা মৃত্যুদণ্ড দিচ্ছে গলাচ্ছে, আবার যে হাত দিয়ে গাছ কাটছে সে হাতে কুড়াল মেরে দিচ্ছে। আমাদের মায়ের, মা দুর্গার কোনো অস্ত্র নেই, আর অসুরের কোনো অস্ত্র নেই। অসুর ক্ষমা চাইছে, মানে অসুরূপী মা মন যাদের, তাই তো গাছ কাটে। সেই অসুর মায়ের কাছে ক্ষমা চাইছে, আমি আর গাছ কাটবো। এবং বাইরে দেখবেন মায়ের নবপত্রিকার মায়ের 9টা রূপ, সব মায়ের একটা নিজস্ব গাছ আছে। যেমনি জগদ্ধাত্রী মায়ের জয়ন্তী গাছ, যেমনি কালী মায়ের কচু গাছ, যেমনি লক্ষ্মী মায়ের ধান গাছ। সমস্ত মণ্ডপটাকে এভাবেই সাজানোর উদ্দেশ্য একটাই, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের শ্বাস। পরিবেশ রক্ষার জন্য গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, নইলে আমাদের বাঁচা উচিত। মানুষের উদ্দেশ্যে কি বলবো? মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা, গাছ বাঁচান, নিজে বাঁচুন, পরিবেশ রক্ষা করুন। এই বার্তা আমি সমস্ত সাধারণ মানুষকে দিতে চাই, দর্শনার্থীকেও বলতে চাই। গাছ না বাঁচলে আমরা বাঁচবো না। এই বিশ্বায়নে বিভিন্ন জায়গায় আমরা কি দেখছি, প্রচন্ড রোদ্দুর, কেন গাছ নেই? আবার রোদ্দুর থেকে আগুন লেগে যাচ্ছে, কেন গাছ নেই? সবুজায়ন ধ্বংসের ফলে এই ঘটনা ঘটছে। পাহাড়ে এত বন্যা কখনো দেখিনি। যদি গাছ সংরক্ষণ পাহাড়ের মধ্যে থাকতো তাহলে বন্যা কিন্তু হতো না।